হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে বোট অ্যান্ড স্ট্রিমে পার্ট 2 এসছে। ঠিক আছে, আজকে কালকে যদি আমরা যে কোশ্চেনগুলো আমাদের করানোর কথা ছিল সেগুলো সব যদি করে দিতাম, তাহলে আজকে আমাদের একদম নতুন নতুন কোশ্চেন করাতাম। ঠিক আছে, প্রায় অনেকগুলো কোশ্চেন আমাদের হয়ে যেত। বাট বাট কালকে আমাদের হচ্ছে কিছু কারণবশত, আর সেই কারণটা তোমাদের বলেও দিয়েছি, তোমাদের সামনে উপস্থাপনা করেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বুঝতেই পেরেছিলে যে কি কারণে আমি বলেছিলাম। ঠিক আছে, তো তোমাদের কালকে ওই ভিডিওর জন্য আমাদের হচ্ছে আজকে এখানে আবার সেই কোশ্চেন গুলোকে করাতে হচ্ছে। কোনো ব্যাপার না, আমি একবার কেন 10 বার বললেও আমি করবো, কারণ আমাদের হচ্ছে লেভেলের কোশ্চেন আছে এখানে। ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম বলেছিলাম না যে বোট অ্যান্ড স্ট্রিম খুব সহজ সহজ কোশ্চেন। তো এই সহজ সহজ কোশ্চেন আমাদের ছাড়া চলবে না। ঠিক আছে, এই কোশ্চেন গুলো শুধু এই নয় যে আমাদের এসএসসি তে আসে, এই কোশ্চেন গুলো সমস্ত জায়গাতেই আছে। ঠিক আছে, এক্সামিনারের আমাদের হচ্ছে ফেভারিট কোশ্চেন গুলো আমি এখানে রেখেছি। ফেভারিট কোশ্চেন গুলো কোনো স্টুডেন্ট যদি কোশ্চেন গুলো করে নেয় এবং হচ্ছে রিভাইজ করে নেয়, ব্যাস তাহলে যেটা না বোট অ্যান্ড স্ট্রিম থেকে এসএসসি তে বলো, ডাব্লিউবি বলো, সমস্ত জায়গাতে কোশ্চেন গুলো তারা ধোঁয়ায় ধোঁয়া উড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, একটা নাম্বারও কোশ্চেন তারা যাবে না। ম্যাথ থেকে সমস্ত কোশ্চেন আনসার তোমরা করে দিতে পারবে যদি ভিডিওগুলো তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে আসো। ঠিক আছে, তো কালকে আমরা কটা কোশ্চেন করেছিলাম? আই থিঙ্ক আমরা হচ্ছে প্রথমে একটা থিওরি দিয়েছিলাম, বেসিক থিওরি। ঠিক আছে, বেসিক থিওরি দেওয়ার পর আমরা কোশ্চেন করেছিলাম আই থিঙ্ক দুটি কোশ্চেন করেছিলাম, দিয়ে বলেছিলাম যে আমার পরের পার্ট থেকে কন্টিনিউ করবো থার্ড কোশ্চেন থেকে। তো হ্যাঁ, আজকে থার্ড কোশ্চেন কন্টিনিউ করার আগে তোমাদের প্রত্যেককে বলে দিই, আজকে এই ক্লাস নোট তোমরা যেমন কালকে যেমন ডাউনলোড করেছিলে, ঠিক আছে, আজকে আরো কিছু এক্সট্রা কিছু আমি ম্যাটেরিয়াল অর্থাৎ এক্সট্রা কিছু আমি হচ্ছে কোশ্চেন এখানে রেখেছি। তো তোমরা সেগুলো যে ডাউনলোড করে নাও। কোথায় করবে? তোমরা তো কালকে করেছো। আর যারা নতুন তাদের বলে দিই, আমাদের হচ্ছে এই ডেসক্রিপশনে, এই ভিডিওটা ডেসক্রিপশনে আমাদের দেখো টেলিগ্রামে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে তোমরা ক্লিক করে সেখানে তোমরা সেটা ডাউনলোড করে নাও। কোশ্চেন নাম্বার প্রথম হচ্ছে স্টার্ট করবো থার্ড। অবশ্যই যারা হচ্ছে কালকে ভিডিওটা দেখেছে তাদের জন্য তো কোনো ব্যাপার নেই কোশ্চেনটা করার। বলছে কোশ্চেন নাম্বার থার্ড। থার্ড আমি আজকে এক থেকে করাচ্ছি, কালকে যেটা হয়েছে সেটা বাদ দাও। সিএচএসএল আসা একদম লেটেস্ট কোশ্চেন 2024 সালে, এর থেকে লেটেস্ট কোশ্চেন বাংলাতে কেউ করায় না, আমি একমাত্র। যেটা হচ্ছে আমি যখনই এক্সাম হয় তখনই হচ্ছে সেই কোশ্চেন গুলো নিয়ে এসে আমি উপস্থাপন করি। এরপরে 2025 সালে যে জিডির পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন গুলো তোমাদের রয়েছে। এই নয় যে শুধু এখানে 25 সালের কোশ্চেনও তোমাদের রয়েছে, যে এত লেটেস্ট কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি। বাস তোমরা শুধু হচ্ছে সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে চ্যানেলে শেয়ার করে দিও। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, বলছি যদি স্থির জলে এক নৌকার গতি 3 কিলোমিটার পার আওয়ার হয়, যদি ধারার গতি, যদি ধারার প্রতিকূলে তার গতি, অর্থাৎ নৌকার গতি কত বলেছে 1 কিলোমিটার পার আওয়ার, তো ধারার গতি কত? এখানে আমাদের স্পিড অফ স্ট্রিমের আমাদের মান চেয়েছে, অর্থাৎ ধারার আমাদের মান চেয়েছে। তো সাপোজ করে এরকম তুমি মেনে নাও। ঠিক আছে, ধরো আমাদের হচ্ছে নৌকাটা যাচ্ছে স্থির জলে, অর্থাৎ যেমন ধরো একটা দেখবে আমাদের পুকুরে যে সাপোজ করি, পুকুরে কিন্তু আমাদের জলটা যেটা আছে না স্থির থাকে, কোনো দিকেও কিন্তু বয়ে যায় না। সেটাকে আমরা স্থির মানে স্থির জল বলবো। তো স্থির জলেতে আমাদের যে 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, অর্থাৎ তার নিজের ক্ষমতাতে যাচ্ছে, কারো কোনো সাহায্য লাগছে না, কেউ তাকে আটকাচ্ছেও না, কেউ তাকে সাহায্য করছে না। সে হচ্ছে নৌকার স্পিড দিলে অ্যাকচুয়াল স্পিড কত 3 কিলোমিটার পার আওয়ার। কিন্তু সেই নৌকাটাকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের নদীতে ফেলে দেওয়া হলো। তাও কিরকম স্পিডেতে, তাও কোনো দিকে তাকে মানে তাকে হচ্ছে স্টিমে মানে যে আমাদের নৌকাটা রয়েছে না, তো তাকে কি করতে বলা হচ্ছে, যে তাকে বলা হলো যে তোমার তো নদী মানে যে বয়ে চলছে এইদিকে বয়ে চলছে, আমাদের যে নদী যে স্রোতটা এইদিকে রয়েছে, তো তুমি কি করবে, তুমি হচ্ছে এই দিক থেকে যাও, দেখি তোমার তখন ক্ষমতাটা কি হয়। সে যাচ্ছিল তো 3 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, বাট যখনই তাকে তার বিপরীতে পাঠানো হচ্ছে, অর্থাৎ আপস্ট্রিমে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তখন তার স্পিড কি হয়ে গেল 1 কিলোমিটার পার আওয়ার। তো স্বাভাবিক 3 ছিল 1 কমে যাচ্ছে, স্বাভাবিক তার স্পিড কত হবে 2 কিলোমিটার, অপশন নাম্বার সি হয়ে যাবে। অপশন নাম্বার সি তো আছে না? হ্যাঁ, অপশন নাম্বার সি রয়েছে, অপশন নাম্বার সি হবে রাইট আনসার হয়ে যাবে। এরপর আমি যদি বলি এই কোশ্চেনটা আমি এইভাবে এত সুন্দরভাবে তোমাদের মুখে মুখে করে দিলাম। ঠিক আছে, এটা কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো যে কোনো আমাদের খাতা কলমে কোনো প্রয়োজনীয়তা ছিল না, মুখে মুখে এটা হয়ে গেল। বাট কেউ যদি বুঝে করতে চায়, ঠিক আছে, বুঝে করতে চাই কি করবে দেখো, আমরা জানি আমাদের হচ্ছে এখানে এক্স এর মান দিচ্ছে, এক্স এর মানে হচ্ছে আমাদের বোটের কত দিচ্ছে আমাদের এখানে 3 কিলোমিটার পার আওয়ার। আর কালকে আমি বলে দিয়েছি আমাদের হচ্ছে বোট কেমন হচ্ছে এক্স মানবো, এবং হচ্ছে স্ট্রিম, স্ট্রিমও কিরকম আপ স্ট্রিমে মান দিয়েছে, আপ স্ট্রিম, আপ স্ট্রিমের মান কত দিয়েছে আমাদের 1 কিলোমিটার পার আওয়ার। কার মান দিচ্ছে? এটা এটা হচ্ছে বোটেরই মান দিচ্ছে।
ঠিক আছে, এটা কিন্তু বোটেরই মান দিয়েছে, এই নয় যে এটা আমাদের অন্য কিছুরও মান দিয়েছে। আপ স্ট্রিমে যখন যাচ্ছে তখন হচ্ছে তার 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মান চেয়েছে কার, ওয়াই এর, অর্থাৎ স্ট্রিমের মান চেয়েছে, শুধু স্ট্রিমের মান চেয়েছে, অর্থাৎ ওয়াই এর মান চেয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জানে আমাদের ওয়াই এর মান কি হয়ে যায়। ঠিক আছে, ওয়াই এর মান কি হয়ে যাবে আমাদের, ওয়াই এর মান কি হয়ে যাবে, ওয়াই এর মান হয়ে যাবে আমাদের হচ্ছে ডি প্লাস টি ছিল না, ওইটা আমাদের কনসেপ্টে অবশ্যই লাগবে। বাট আর একটা সহজ নিয়ম রয়েছে, সেটা দেখাচ্ছি। দেখো আমাদের হচ্ছে এক্স এর মান এত, ঠিক আছে, তো ওয়াই কি হয়ে যায়, হুম, এক্স এর মান হচ্ছে দিয়েছে কত, 3, ঠিক আছে, এটা হচ্ছে 3 দিয়েছে। বাট আমি যখন এটা দেখলাম আপস্ট্রিমের, এটা কি হয়ে যায় আমাদের, এটা এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই এর মান। আপস্ট্রিমে কি হয়ে যায়, এক্স আপস্ট্রিমের মান কি হয়ে যায়, এক্স মাইনাস ওয়াই। তাহলে আপস্ট্রিমে আমাদের এক্স মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে এটা এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই হয়ে যাবে, সমান হয়ে যাবে কত, 1 কিলোমিটার। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই কত হয়েছিল আমাদের, 1 কিলোমিটার দিয়েছে। তো দেখেন যে আপস্ট্রিম কি হয়ে যায়, আপস্ট্রিম হয়ে যায় হচ্ছে আমাদের, আপস্ট্রিমে কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই এর, ডাউন স্ট্রিমে কি হয়ে যাবে, ডাউন স্ট্রিম হচ্ছে এক্স প্লাস ওয়াই এর। ঠিক আছে, ডাউন স্ট্রিম হচ্ছে আবার এক্স প্লাস ওয়াই, আপস্ট্রিম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখানে আপস্ট্রিম দিয়েছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান দিয়েছিল, এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের এত। এক্স এর মান যদি আমাদের 3 রাখি, ওয়াই এর মান কত আমরা জানি না, কিন্তু আমাদের দুটোকে নিয়ে কত হয়েছে, 1 হয়েছে, অর্থাৎ দুটোকে নিয়ে 1 হয়েছে, তাহলে ওয়াই এর মান কত হবে, 1 কে যদি কি কাটি তাহলে কত হয়ে যাবে, 2 থেকে যাবে, তাহলে ওয়াই এর মান ডাইরেক্ট আমাদের 2 আনসার হয়ে যাবে। এখানে কেউ লাগাতে চাইছিল যে 3 প্লাস 1 ডিভাইড হচ্ছে 2, ঠিক আছে, এটা যে কেউ করতে চাইছিল না, যে 4 নিচে হচ্ছে 2, কত হচ্ছে আমাদের 2 আনসার হয়ে যাবে। বাট এটা একদম ভুল। কেন করতে যাব, আমাদের এখানে তো ডাউন স্ট্রিমের মান দেয়নি, আমাদের এখানে হচ্ছে বোটের মান দিয়েছে। যদি ডাউন স্ট্রিমে হচ্ছে আপ স্ট্রিমের মান দিত তখন আমরা করতাম, কিন্তু আমাদের এই যে ডাউন স্ট্রিমের মান দিয়ে দিয়েছে, এটা আমাদের আপ স্ট্রিমের মান দিয়েছে, সরি, এটা আমাদের এই বোটের মান দিয়েছে, এটা আমাদের ডাউন স্ট্রিমের আপ স্ট্রিমের মান দিয়েছে। আপ স্ট্রিমের মান আমরা এক্স মাইনাস ওয়াই করি, আর হচ্ছে বোটের মান হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান 3 ছিল, আর এটার মান কত হবে, যাতে আমার সমান হয়ে যায় 1-এ। স্বাভাবিক 3 থেকে ওয়াই কে যদি কমিয়ে দিয়ে আমাদের 1 আসতো, তাহলে এই 3 থেকে 2 কমাতে হবে, তারপর তো 1 আসবে, তাই হচ্ছে আমাদের 2 আনসার হয়েছে। ঠিক আছে, তো আমাদের পরের কোশ্চেন যাবো, পরের কোশ্চেনে কি আছে দেখবো সেটা। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে সেটা দেখো, খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, বোর্ড এন্ড স্ট্রিমের খুবই সহজ। পরের কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করে দিয়েছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। বলছে যদি এক নৌকার গতি ধারার দিশাতে এত, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার, ও ধারা বিপরীত দিশাতে কত দিয়েছে, 4 কিলোমিটার পার আওয়ার, তো স্থির জলে নৌকা গতি চেয়েছে। অর্থাৎ সে যখন, মানে আমি বলে দিচ্ছি এখানে, সেম ডাইরেকশন দিয়েছে এবং হচ্ছে অপোজিট ডাইরেকশন দিয়েছে, সেম ডাইরেকশন দিয়েছে, অপোজিট ডাইরেকশন দিয়ে দিয়েছে এখানে। তো সেম আর যখন অপোজিট দিয়ে দেয়, তখন আমাদের হচ্ছে এক্স এর আর ওয়াই এর মান খুব সহজেই বার করতে পারি। আমাদের এখানে হচ্ছে ডাউন স্ট্রিমের মান দিয়েছে, যাই হোক এটার মধ্যে আর আশা করছি একে টাটা বাই বাই বলে দূর করতে হবে এখান থেকে। এই মার্কারটি আমার প্রথম ক্লাস থেকে, অর্থাৎ 1 বছর হচ্ছে আমার, সে তখন থেকে এটা চলছে। এটা নতুন আমি নিয়েছিলাম, ঠিক আছে, 2 দিন চালানোর পর শেষ। ঠিক আছে, বাট এটা আমার এখনো চলছে, খুব লাকি আমার এই মার্কারটা। তো আমাদের কি দিয়েছে এখানে, ঠিক আছে, এখানে মান দিয়েছে কত, আমাদের ডাউন স্ট্রিমের মান দিয়েছে, ডাউন স্ট্রিমের মান কত, 12 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিমের মান দিয়েছে কত, আপ স্ট্রিমের মান দিয়েছে কত, 4 কিলোমিটার পার আওয়ার। আমাদের হচ্ছে কিসের মান চেয়েছে, এক্স এর মান চেয়েছে, অর্থাৎ আমাদের বোটের মান চেয়েছে, বোটের মান চেয়েছে আমাদের, এটি কত হবে। ঠিক আছে, তো বোটের মান আমরা জানি, এক্স এর মান যখন বের করবো, এক্স এর মান বের করবো কি হবে, ডি প্লাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে 2, আর ওয়াই এর মান কি বের করবো, ওয়াই এর মান কেবল ডি মাইনাস ওয়াই ডিভাইড হচ্ছে আমাদের কত, 2। দুটোরই মান বের করে দিই। ঠিক আছে, ডাউন স্ট্রিমের কত আমাদের 12 প্লাস হচ্ছে আমাদের 4 ডিভাইড হচ্ছে 2, 12 আর 4 16, 16 অর্ধেক কত, 16 অর্ধেক 2 কত হচ্ছে আমাদের 8, 8 হচ্ছে অপশন নাম্বার সি। এটা হচ্ছে আমাদের এক্স এর মান, অর্থাৎ বোটের মান। তো তোমাদের যদি ওয়াই এর মান চাই, তো অর্থাৎ হচ্ছে আমাদের এটা বোট, এটা হচ্ছে বোট, এটা বোট, এটা হচ্ছে স্ট্রিম। স্ট্রিমের মান কিভাবে বের করবো, 12 মাইনাস হচ্ছে 4 ডিভাইড হচ্ছে 2,
12 থেকে আর 4 গেলে থাকে হচ্ছে 8 ডিভাইড হচ্ছে কত আমাদের এখানে, যদি এখানে আমাদের দিয়ে দিয়েছিল 8, নিচে হচ্ছে 2, 8 একে হচ্ছে 2 বার কাটবে, 4 বার কাটবে। ঠিক আছে, তো আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। বাট এখানে ওয়াই এর মানটাও তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিলাম। ঠিক আছে, এই একটা কোশ্চেন দেখো, কোশ্চেনটা সত্যিই খুব সুন্দর কোশ্চেন। বলছি না এসএসসি ফেভারিট কোশ্চেন গুলো আমি এখানে এনে রেখেছি, ফেভারিট কোশ্চেন গুলোকে, বাট তোমরা হচ্ছে শেয়ার করছো না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা কেউ শেয়ার করছো না। ভিডিওটা শেয়ার করো, শুধু নিজের উপকার দেখলে হবে? পরের তো উপকার দেখতে হবে না, তারাও কিছু শিখুক। তোমাদের যে বন্ধুদের যে শেয়ার করে দেওয়া হয়, তারা যদি কিছু শিখতে পারে তো শিখুক। কোশ্চেনটা দেখো এবারে, কোশ্চেন নাম্বার বলছে এক নৌকা ধারার অনুকূলে 35 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টা অতিক্রম করে ও ধারার প্রতিকূলে সমান দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করে, তো স্থির জলের নৌকার গতি কত হবে? অর্থাৎ এরকম মনে করে চলো, আমি যখন ডাউন স্ট্রিমে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডাউন স্ট্রিমে আমি হচ্ছে এতটা যেতে পারছি, আমি এখানে লিখে দিচ্ছি ডাউন স্ট্রিমে হতে হচ্ছে আমি এখান থেকে এতটা দূরত্ব আমি যাচ্ছি, টাইম লাগছে কত, এটা 35 কিলোমিটার দূরত্ব, 35 কিলোমিটার দূরত্ব আমার 2 ঘন্টা টাইম লাগছে। যখন আমি আপ স্ট্রিমে যাচ্ছি, সেম দূরত্ব, এটাও কত দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার, ঠিক আছে, তখন আমার সময় লাগছে কত, 7 ঘন্টা, 7 ঘন্টা সময় লাগছে স্বাভাবিক। আপস্ট্রিমে কি হয়েছে, আপস্ট্রিমে ধরো এদিক থেকে যাচ্ছে, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। সাপোজ করে এদিক থেকে হচ্ছে এক্স যাচ্ছে, এদিক থেকে ওয়াই আসছে, তাই তো তার সময়টা বেশি লাগছে। এই সময়টা মানে কেন সময়টা বেশি লাগছে, কারণ হচ্ছে তখন আমাদের যে ধারা রয়েছে সেই ধারাটা বা অর্থাৎ যে আমাদের স্রোত রয়েছে সেটা হচ্ছে তাকে আটকাচ্ছে, তাকে টেনে রাখছে যে তুমি যেও না। আর আমাদের এখানে কি হচ্ছে, বলে তুমি যাও, ঠিক আছে, তাকে হচ্ছে ফোর্স করছে, তাই সময়টা তার এখানে কম লাগছে। তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স এর মান চেয়েছে, আমাদের এক্স এর মান কি হবে, আর শুধু এক্স এর মান আমরা বের করবো না, আমরা ওয়াই এর মান বের করে দেবো, অর্থাৎ বোটের মান বের করবো, এন্ড হচ্ছে আমরা স্ট্রিমের মানও বের করে দেবো, স্ট্রিম এবং হচ্ছে বোট। আর আমরা জানি এটা বোটের মান কিভাবে বেরোয়, ডি প্লাস ইউ ডিভাইড হচ্ছে 2, এটা ডি মাইনাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে 2। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে, আমি 2 ঘন্টায় 35 কিলোমিটার যাচ্ছি, 2 ঘন্টায় 35 কিলোমিটার যাচ্ছি, মানে আমার স্পিড কত, তাহলে আমি 1 ঘন্টায় কত যাবো, 1 ঘন্টায় আমি কত যাবো, 17.5 কিলোমিটার যাবো, 17.5 কিলোমিটার যাবো আমি 1 ঘন্টাতে, অর্থাৎ 2 ঘন্টায় আমি যাচ্ছি 35 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 17.5 কিলোমিটার যাবো। 1 ঘন্টায় 17.5 কিলোমিটার আমি যাচ্ছি মানে কি, আমার হচ্ছে স্পিড কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে 17.5 কিলোমিটার/আওয়ার। এটা দেখো 35 কিলোমিটার আমি 7 ঘন্টা যাচ্ছি, তাহলে 1 ঘন্টায় কত যাবো আমি, 5 কিলোমিটার। তো আমাদের স্পিড কি হয়ে যায়, স্পিড হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে টাইম। এখানে এটা কত, ডিস্টেন্স কত রয়েছে, আমাদের এখানে হচ্ছে ডিস্টেন্স, এখানে স্পিড কি হয়ে যায়, স্পিড হয়ে যায় ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। এটা ডিস্টেন্স কত আমাদের 35, টাইম কত আমাদের এটা 2, কত হয়ে যাবে আমাদের এটা 17.5 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 35, নিচে হচ্ছে 2, সমান হচ্ছে 17.5 কিলোমিটার/আওয়ার। এটা কি হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে 35, নিচে হচ্ছে 7, টাইম কত 7, 7 থেকে 5 বারে কাটবে, 5 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে ডাউন স্ট্রিমে হচ্ছে তার এত স্পিড, আপ স্ট্রিমে হচ্ছে এত স্পিড। ঠিক আছে, তো তোমরা এটা মাইনাস করে তোমরা করে দিতে পারবে, ডাউন স্ট্রিমে কত 17.5 কিলোমিটার, প্লাস হচ্ছে আমাদের 5 কিলোমিটার, ডিভাইড হচ্ছে কত আমাদের 2, কত যাবে এটা আমাদের, তাহলে কত যাবে এটা আমাদের, 17×5 22.5 ডিভাইড হচ্ছে 2, তাহলে 2 একে কতবার কাটবে, এটা 11.25 যাবে, এটা এত হবে। ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান কত হবে আমাদের, এটা হচ্ছে অপশন নাম্বার কোনটা দেখিলি, অপশন নাম্বার হচ্ছে সি, এটা হচ্ছে সি এসছে, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। এটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ বোটের মান চেয়েছিল, বোটের মান আমরা বলে দিলাম 11 কিলোমিটার, 11.25 কিলোমিটার/আওয়ার। এবার এর মান যেই চাই, এর মান কিভাবে বের করবো, বিয়োগ করে মানে অর্ধেক করতে হবে, তাহলে 17.5 মাইনাস হচ্ছে 5, কত হবে এটা আমাদের 2, এটা তোমার সলভ করে দাও, আনসার আমাদের চলে আসবে। এই যে এটা তোমার সলভ করে দাও, এটা তোমাদের যা আনসার আসবে সেটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে দেখো পরের কোশ্চেন, দেখো পরের কোশ্চেনটা কি আছে সেটা দেখবো। এই কোশ্চেনটা আমি মুখে মুখে তোমাদের আনসার শুনতে চাই।
এই কোশ্চেনটা আনসার তোমাদের একদম আমাদের হচ্ছে কমেন্টে ভরিয়ে দিতে হবে। তো কমেন্টে তোমরা হচ্ছে ভরিয়ে দাও এটা হচ্ছে আনসার কত হবে। বলছে এক নৌকার গতি ধারার অনুকূলে তথা ধারার প্রতিকূলে ক্রমশ এত এত। তো স্থির জলের নৌকার গতি কত, অর্থাৎ এক্স এর মান কি আছে, এক্স এর মান কি হয়ে যায়, অর্থাৎ যোগ করে অর্ধেক করতে হবে। যোগ করে অর্ধেক অর্ধেক করতে হবে। আমাদের ডাউন স্ট্রিমের মান দিয়েছে, আপ স্ট্রিমের মান দিয়েছে। ডাউন স্ট্রিমে কত দিয়েছে আমাদের 16 কিলোমিটার/আওয়ার, আপ স্ট্রিমে দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ অনুকূল আর প্রতিকূলের মান দিয়ে দিয়েছে। অনুকূল হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে প্রতিকূল হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তো ডি আমাদের কত এখানে 16 কিলোমিটার/আওয়ার, আর আপ কত এখানে, আপ হচ্ছে আমাদের 12 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার/আওয়ার। আমাদের হচ্ছে এক্স এর মান চেয়েছে এখানে, শুধু কি এক্স এর মান বের করবো, অর্থাৎ বোটের মান কি শুধু বের করবো, আমাদের স্বাভাবিক আমাদের এখানে যেহেতু বোটের মান চেয়েছে তাই বোটেরই বের করছি। বাট তোমাদের খাতিরে আমি হচ্ছে এখানে বোট প্লাস হচ্ছে আমাদের স্ট্রিমেরও মান বের করে দিচ্ছি আমি। স্ট্রিম অর্থাৎ ওয়াই এর মান আমাদের কি হবে সেটি চেয়েছে, ওয়াই এর মান কি হয়ে যায়। আর বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য আমাদের হচ্ছে ডি প্লাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে 2, এটা আমাদের হচ্ছে এক্স এর মান হয়ে যায়। আর ডি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান হয়ে যায়। বা 16 আর 22 12 কত হয়ে যাবে, 16 16 প্লাস হচ্ছে আমাদের 12 কত হয়ে যাবে 28। 28 কেজি 2 দিয়ে ভাগের কত হয়ে যাবে আমাদের 14 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 14 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। ওয়াই এর মান যে চাই, এক্স এর মান আমাদের চেয়েছে না, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে। বাট ওয়াই এর মানটা কি হয়ে যাবে 16 মাইনাস হচ্ছে আমাদের 12 ডিভাইড হচ্ছে আমাদের 2। 16 থেকে 12 গেলে থাকে হচ্ছে 4 ডিভাইড হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের এটা কেটে দেবো 2 করে, অপশন নাম্বার কোনটা হবে জানি না। আমাদের যেহেতু ওয়াই এর মান চাইনি বলছি না, বাট ওয়াই এর মান তোমাদের জন্য আমি সামনে বের করে দিয়েছি। তো যখন আমাদের এক্স এর মান চাইবে অর্থাৎ বোট আমাদের মান চাইবে, তখন আমরা হচ্ছে ডি প্লাস ইউ ডিভাইড হচ্ছে 2 করবো। তো তখনই করবো যখন হচ্ছে আমাদের ডি এর মান দিয়ে দেবে, ইউ এর মান দিয়ে দেবে। ইউ মানে হচ্ছে আপস্ট্রিম, ডি মানে হচ্ছে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে অনুকূল, আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। তো এটা হচ্ছে আনসার সলভ করেছি, 14 চলে এসেছে অপশন নাম্বার এ। একদম 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 কারেক্ট আনসার, একদম রাইট আনসার হয়ে গেছে। ঠিক আছে, এই একটা কোশ্চেন দিয়েছে দেখো, এই একটা কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন তোমাদের সামনে ঠিক এইরকম টাইপের। সেকেন্ডে তোমরা আনসার দেবে সেকেন্ডে। ঠিক আছে, বলছে কোনটা করলাম আমি এদিকে 14 ছিল এটা। বলছে এক নৌকার গতি ধারার অনুকূলে তথা ধারার প্রতিকূলে ক্রমশ 10 কিলোমিটার/আওয়ার ও 8 কিলোমিটার/আওয়ার। তো স্থির জলের নৌকার স্পিড কত হবে। এই কোশ্চেনটা আগের কোশ্চেন একদম সেম, কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করেনি এখানে, জাস্ট আমাদের ডেটাই চেঞ্জ করে দিয়েছে। কি দিয়েছে এখানে, যেটা এর কি দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার এবং হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, এই দুটি জায়গায় চেঞ্জ হয়েছে। তাহলে 10 প্লাস 8 আমাদের এক্স মান কি হয়ে যায় ডি প্লাস ইউ, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে ডাউন স্ট্রিমের মান দিয়েছে। ডাউন স্ট্রিমের কত দিয়েছে আমাদের 10 কিলোমিটার/আওয়ার এবং হচ্ছে ইউ এর মান কত দিয়েছে আমাদের 8 কিলোমিটার। এক্স এর মান কি হবে, এক্স এর মান কি হয়ে যায় আমাদের ডি প্লাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে 2। 10 প্লাস হচ্ছে 8 ডিভাইড হচ্ছে 2 কত হয়ে যাবে 18 অর্ধেক আমাদের 9 হয়ে যাবে। একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। এটা তো বলার কোনো প্রয়োজনীয়তা থাকেই নি, বলার কোনো তো প্রয়োজনীয়তা থাকেই নি। এই একটা কোশ্চেন দিয়েছে দেখো, এই একটা কোশ্চেন খুবই এইটা একই সেম জিনিস কোশ্চেন। বলছে কোশ্চেনটাতে কি বলছে, চলো এই কোশ্চেনটা আমরা হচ্ছে মুখে মুখে ট্রাই করবো। ঠিক আছে, মুখে মুখে ট্রাই করে তোমাদের সঙ্গে সঙ্গে অপশনের আনসারটা কোনটা হবে সেটা হচ্ছে আমাদের কমেন্টে জানাও। বলছে কোন নৌকা 20 কিলোমিটার/আওয়ার গতিতে কোন নৌকা 20 কিলোমিটার/আওয়ার গতিতে প্রতিকূল এবং 30 কিলোমিটার/আওয়ার গতিতে অনুকূলে চলে। তো স্থির জলে চেয়েছে সিপিএতে আসা। এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন, তোমার কোশ্চেনের ট্যাগ দিয়ে বুঝতে পারছো যে কোশ্চেনটা আমাদের দুবার পৌঁছানো হয়েছে। ঠিক আছে, দুইবার আমাদের এখানে এসেছে কোশ্চেনটা এসেছে, একবার হচ্ছে এমটিতে এসেছে 2019 সালে এবং হচ্ছে সেই কোশ্চেনটা সেম 2022 সালে তো এসেছে। ঠিক আছে, এরকম খুব রেয়ার কেসে আমরা দেখতে পাই এ ধরনের মানে মানে
এই ধরনের সিনারি আমরা হচ্ছে খুব রেয়ার কেস দেখতে পাই, যে আমাদের এসএসসি তে একই কোশ্চেন আমাদের দ্বিতীয়বার আমাদের রিপিট হয়েছে। ঠিক আছে, তো খুব ভালো জিনিস, এখানে তো রিপিট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো কোশ্চেনটা দেখো, আমাদের যে মুখে মুখে এটা করার যেহেতু কল্পনা আছে তা করি। তো 30 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমাদের এখানে ডি এর মান দিয়েছে, ইউ এর মান দিয়েছে। ডি এর মান কত দিয়েছে? 30 কিলোমিটার/আওয়ার। এক্স এর মান দিয়েছে, এক্স মান কি হয়ে যায়? ডি প্লাস ইউ ডিভাইড হচ্ছে 2। ডি অর্থাৎ হচ্ছে 30, ইউ প্লাস হচ্ছে 20। 30 আর 20, 30 আর 20 কত হচ্ছে? 50। 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়ে যাবে। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি একদম হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম একদম রাইট আনসার হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুখে মুখে করার একমাত্র। তো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমাদের কি বলছে। পরের কোশ্চেন ঠিক এরকম টাইপের জিনিস বলছে, এক নৌকা ধারার বিপরীত দিশাতে থেকে যেতে 3 ঘন্টায় 21 কিলোমিটার যাত্রা করছে পূরণ করে। ধারার দিশাতে যেতে 5 ঘন্টায় 55 কিলোমিটার যাত্রা পূরণ করে। ধারার গতি কত? ঠিক আছে, ধারার গতি অর্থাৎ ওয়াই এর মান চেয়েছে। অর্থাৎ যখন সে বিপরীত দিশাতে যাচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি, এখানে নৌকার ধারার বিপরীত দিশাতে অর্থাৎ হচ্ছে আমাদের আপ স্ট্রিমে যাচ্ছে। আপ স্ট্রিমে আমাদের মান দিয়েছে কত? আপ স্ট্রিমে মান দিয়েছে হচ্ছে আমাদের কত? ধর এই দূরত্বটা যাচ্ছে 21 কিলোমিটার, সে টাইম কত লাগছে? 3 ঘন্টা টাইম লাগছে। যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে সে কি করছে এখানে? এটা হচ্ছে 55 কিলোমিটার দূরত্ব, টাইম কত লাগছে? 5 ঘন্টা লাগছে। তো আমাদের এখানে হচ্ছে ওয়াই এর মান দিয়েছে, ওয়াই মিন স্ট্রিম। স্ট্রিম আমাদের হচ্ছে এখানে মান দিয়েছে। তো আমাদের এখানে হচ্ছে স্পিড, স্পিড ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। স্পিড কি হয়ে যায়? স্পিড হয়ে যায় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। ডিস্টেন্স কত আমাদের? 21, টাইম কত আমাদের? 3। 3 কে 7 বারে কাটবে, তাই এটা হচ্ছে আমাদের 7 কিলোমিটার/আওয়ার। এটা স্পিড কত হয়ে যাবে? 55, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম কত হয়ে যাবে? 5। 5 একে হচ্ছে 11 বারে কাটবে। অপশন নাম্বার কোনটা হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে 11 কিলোমিটার/আওয়ার, এর হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। তো আমাদের ওয়াই এর মান কি হয়ে যায়? ওয়াই এর মান হয়ে যাচ্ছে আমাদের ডি মাইনাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে আমাদের 2। তাহলে কি হয়েছে আমাদের? 11 মাইনাস হচ্ছে আমাদের কত হয়ে যাবে? 7 ডিভাইড হচ্ছে 2। 11 থেকে 7 গেলে কত থাকে আমাদের? 4 থাকবে। 4 আর 4কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 2 আসবে। অপশন নাম্বার কোনটা বলবো? অপশন নাম্বার হচ্ছে বি। তো যেমনই কোশ্চেন আমাদের এক্সামিনার দেখ না কেন, আমরা সেটা করে দিতে পারবো। ঠিক আছে, এতটাই তাকাত রয়েছে, এতটাই ক্ষমতা রয়েছে আমাদের ওই 10 মিনিটের ভিডিওটাতে। ঠিক আছে, যারা যারা অবশ্যই 10 মিনিটের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নাও। ঠিক আছে, কেন বলছি? যারা দেখেছে তাদেরকে আবার কমেন্টটা দেখে নাও, কমেন্টে কি আছে। ঠিক আছে, কমেন্টেতে। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই যে দেখে নাও। বাট এটা আমার, তো ভিডিওটা এখানে দিয়ে পজ করছি। এরপরের পার্টে আমরা আশা করছি আমাদের টাইমস বোর্ড আর স্ট্রিম আশা করছি আমাদের সেই মানে এই নেক্সট পার্টে আমাদের শেষ হয়ে যাবে। তারপর পরের ক্লাস থেকে আমরা হচ্ছে অ্যালজেব্রা কোশ্চেন স্টার্ট করব। আর তোমরা তো জানো এই মানে এই পিডিএফটা কোথায় পাওয়া যায়? আমাদের টেলিগ্রামে। তোমার যেখানে সেখানে যে সেটা তোমরা ডাউনলোড করে নাও এবং হচ্ছে প্র্যাকটিস করো। আর টাইম স্পিড ডিস্টেন্স আমাদের শেষ হয়ে গেছে, ট্রেন শেষ হয়ে গেছে, টাইম এন্ড ওয়ার্ক শেষ হয়েছে, সিম্পলিফিকেশন শেষ হয়েছে, সার্ট এন্ড রিসি শেষ হয়েছে, নাম্বার সিস্টেম হয়েছে। তোমরা সেই কোশ্চেন গুলো কি করবে? সেগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। যে কোনো বই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন থেকে তোমরা লাগাও। যদি কোশ্চেন আটকায় তখন আমাকে তোমরা জানাবে। সিঙ্গেল পেজ কোশ্চেন তোমাদের আটকাবে না। নাম্বার সিস্টেম বলো বলো, সাডেন ডিসিজ বলো, আমাদের হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স বলো, টাইম এন্ড ওয়ার্ক বলো, ওয়ার্ক এন্ড বেজ বলো, পাইপ এন্ড সিস্টেম বলো, কোনো জায়গায় সিঙ্গেল পেজ কোশ্চেন তোমাদের আটকাবে না। ঠিক আছে, এই বোর্ড এন্ড স্ট্রিমও তোমার ক্লাস করে নিচ্ছ, তোমাদের এটা থেকেও কোনো কোশ্চেন আটকাবে না। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট 3-তে। তোমরা হচ্ছে কি করবে? তোমরা যে ভিডিওটা প্রত্যেকে তোমরা শেয়ার করে দিও। ধন্যবাদ।